আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং যদি আপনি আজকে রাত্রি 12টার মধ্যে এই 3টি কাজ না করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তীকালে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এমনকি আপনাদের বড়সড় জরিমানা পর্যন্ত হতে পারে যদি আপনি আজকে রাত্রি 12টার মধ্যে এই 3টি কাজ না করেন। বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় এই দুটো কাজ তো আপনাদেরকে যে কোনো মূল্যে করতেই হবে। তো কোন কোন কাজ করতে হবে জানাবো, তবে তার পূর্বে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। বন্ধুরা, আয়কর জমা দেওয়া থেকে শুরু করে বিনিয়োগের প্রস্তুতি সেরে ফেলার শেষ সময়সীমা হচ্ছে 31শে মার্চ। এটা কিন্তু আমরা সবাই জানি। এই তারিখের মধ্যে এই 3টি কাজ কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ করতেই হয়। প্রথমটা হচ্ছে আপডেটেড ইনকাম ট্যাক্স রিটার্ন। আয়কর আইনের 139(8)A ধারা অনুযায়ী করদাতারা তাদের আগের কোনো ভুল সংশোধন অথবা অঘোষিত আয় প্রদর্শনের সুযোগ পাবেন। অর্থাৎ আয়কর আইনের যে 139(8)A যে ধারা রয়েছে, সেই ধারা অনুযায়ী কোনো করদাতা যদি আগের কোনো ভুল সংশোধন করতে চায় অথবা যদি কোনো অঘোষিত আয় থাকে, যেটা ধরুন আগের ফিনান্সিয়াল ইয়ারে কোনো কারণে ধরুন আপনি দেখাতে পারেননি, তাহলে সেটা আপনি প্রদর্শনের সুযোগ পাবেন। 2021-22 মূল্যায়ন বর্ষের জন্য আপডেটেড রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 31শে মার্চ 2026। অর্থাৎ আজকের মধ্যে 2021-22 মূল্যায়ন বর্ষের জন্য আপডেটেড যদি কোনো রিটার্ন থাকে, অর্থাৎ সেই সময় যদি আপনি রিটার্ন জমা না করে থাকেন, তাহলে আজকের মধ্যে জমা করতে পারবেন। এই সুযোগ যদি আপনি কোনোভাবে হাতছাড়া করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তীকালে আপনাকে বিভিন্ন আইনি জটিলতা অথবা অধিক পেনাল্টি হতে পারে। অর্থাৎ এটাই হচ্ছে আজকে আপনাদের শেষ সুযোগ। আপনি যদি আজকের দিনটিকে কোনোভাবে পার করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে পরের ফিনান্সিয়াল ইয়ারে করতে গেলে আপনাকে আইনি জটিলতায় পড়তে হতে পারে এবং অধিক পেনাল্টি আপনাদের লাগতে পারে। দ্বিতীয়তে বলা হয়েছে যে ফরেন ট্যাক্স ক্রেডিট। বিদেশে কর্মরত অথবা বিদেশি উৎস থেকে আয় করা ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বৈত কর এড়াতে ডুয়াল কর। অর্থাৎ ধরুন আপনি আমেরিকাতে ধরুন আপনি আছেন, তো সেক্ষেত্রে আপনি ধরুন আমেরিকার থেকে আপনি ভারতবর্ষে টাকা পাঠান, তো আপনি আমেরিকাতে ইনকাম করেন, তো সেক্ষেত্রে আপনি ট্যাক্স পে করেন এবং সেক্ষেত্রে ভারতে যখন আপনি টাকা পাঠাচ্ছেন, যাকে টাকা পাঠাচ্ছেন তারও একটা ইনকাম হচ্ছে, অর্থাৎ তাকেও ট্যাক্স পে করতে হচ্ছে, অর্থাৎ ডুয়াল ট্যাক্স হচ্ছে। অর্থাৎ আমেরিকাতেও ট্যাক্স পে করতে হচ্ছে এবং এক্ষেত্রে ভারতবর্ষেও ট্যাক্স পে করতে হচ্ছে, এবং এই দুটো যেন না করতে হয়, যে কোনো একটি দিয়ে যেন হয়, এবং এটাকেই বলা হয় হচ্ছে দ্বৈত কর বা ডুয়াল ট্যাক্সেশন সিস্টেম। তো এই ডুয়াল ট্যাক্সেশন সিস্টেম এড়াতে 31শে মার্চের মধ্যেই ফর্ম 67 এর সাথে বিদেশি আয় এবং কর প্রদানের সার্টিফিকেট জমা করতে হবে। অর্থাৎ আপনি যে আমেরিকা হোক বা অন্য যে কোনো কান্ট্রিতে হোক, সেখানে যে আপনি ট্যাক্স জমা করেছেন, সেই যে সার্টিফিকেট রয়েছে সেটাকে আপনাকে প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনি না করেন এই কাজটি, তাহলে আপনি কিন্তু এই সুবিধাটি পাবেন না এবং আপনাকে ডুয়াল ট্যাক্সেশনই দিতে হবে। অর্থাৎ আমেরিকাতে বা অন্য কোনো কান্ট্রিতেও দিতে হবে এবং ভারতবর্ষেও দিতে হবে। এবং থার্ড যে কাজটিকে আপনাকে অবশ্যই মন দিয়ে করতেই হবে আজকের মধ্যে, সেটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। ফ্রিল্যান্সিং হোক, বাড়ি ভাড়া হোক, ক্যাপিটাল গেইনস হোক অথবা সুদের মাধ্যমে যারা আয় করেন, তাদের জন্য অ্যাডভান্স ট্যাক্স জমা দেওয়াটা হচ্ছে একেবারে বাধ্যতামূলক। অর্থাৎ অ্যাডভান্স ট্যাক্স জমা করতেই হবে। 31শে মার্চের মধ্যে এই কর পরিশোধ যদি আপনি না করেন, তাহলে 234B এবং 234C এর ধারা অনুযায়ী বকেয়া টাকার উপরে প্রতি মাসে 1% করে সুদ গুনতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে এই সমস্ত আয় যদি আপনি করেন, তাহলে আপনি অ্যাডভান্স ট্যাক্সের আওতাতে পড়ে আছে, এবং যদি আপনি অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট না করেন, তাহলে 31 তারিখ পার হয়ে যখন যাবে, তখন 234B এবং 234C ধারা অনুযায়ী বকেয়া যে টাকাটি রয়েছে, অর্থাৎ যে টাকাটা আপনার ট্যাক্স পেয়েবেল রয়েছে, তো সেই টাকার উপরে আপনাকে প্রতি মাসে 1% করে ট্যাক্স আপনাকে গুনতে হবে। তো সে কারণে অপ্রয়োজনীয় বিভিন্ন চাপ এড়াতে অথবা অপ্রয়োজনীয় বিভিন্ন আপনাকে পেনাল্টি এড়াতে অবশ্যই মন দিয়ে অবশ্যই আজকে রাত্রি 12টার মধ্যে এই কাজগুলোকে অবশ্যই করে নেবেন। বিশেষ করে যে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট যেটা রয়েছে সেটা, এবং যেটা ব্যাকডেটেড ট্যাক্স, অর্থাৎ 2021-22 অর্থবর্ষে যদি আপনাদের কোনো ইনকাম ট্যাক্স যদি আপনাদের বাকি থেকে থাকে, অর্থাৎ অথবা যদি কোনো কিছু আপনাকে চেঞ্জেস করতে হয়, তাহলে সেটা কিন্তু অবশ্যই করে নেবেন এবং এটা কিন্তু আজকের মধ্যে আপনাকে করতে হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।